আকরুজ্জামান, মনিরুল ইসলাম, এরা তো সবাই সংখ্যালঘু। সংখ্যালঘুদের কি আলাদা অধিকার আছে নাকি ভাঙচুর করে তারপর এফআইআর না হওয়ার? মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি, আপনিও তো সংখ্যালঘু স্যার, আপনারা তো ভাঙচুর করছেন না স্যার? রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা, রাষ্ট্রবাদী রাজনৈতিক কর্মীরাও তো রয়েছেন, কিন্তু মনিরুল তো ভাঙচুর করছে। বলতে আমার মানা, চারিদিকে ঘুরছে শুধু উন্নয়নের পাঁচালির জানা। উন্নয়নের পাঁচালি নিয়ে ঘুরছে চোরের দল, জয় বাংলা কাঁদছে মানুষ, ফেলছে চোখের জল। এই তো বেশ কেমন আছি, এই তো বেশ কেমন আছি। বাংলা এগিয়ে। একটু আগেই বলছিল মণিশঙ্কর দা যে ইডি সিবিআই কী করছে। ইডি সিবিআই শিক্ষা দুর্নীতিতে কি করেছে? 157 কোটি টাকা সম্পত্তি জীবনকৃষ্ণ সাহা, তৃণমূল কংগ্রেসের স্বনামধন্য বিধায়ক, এবং মিডিলম্যান প্রসন্ন রায়, পার্থ চট্টোপাধ্যায়ের, তাদের জব্দ করেছে, সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এটা হচ্ছে ইডির সাফল্য। চোরের দল মানে তৃণমূল কংগ্রেস, চোর মানে তৃণমূল কংগ্রেস। এখন তুমি আগুন জ্বালাও, সরকারি সম্পত্তি ভাঙচুর করো, বিডিও অফিসে গিয়ে বিডিওকে চোখ রাঙিয়ে তুমি গুন্ডামু করে মোস্তানি করে চলে আসবে, পাশে মঞ্চ বেঁধে বলবে আমি নির্বাচন কমিশনকে দেখে নেব, বুঝে নেব, নির্বাচন কমিশনের মাটির তলায় থাকলে মাটির তলা থেকে তুলে নিয়ে আসবো, কবর থেকে খুঁড়ে তুলে নিয়ে আসবে। তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে আরাবুল, মনিরুল, তৃণমূল কংগ্রেস হচ্ছে শওকাত, তৃণমূল কংগ্রেস হচ্ছে কাইজারদের, তৃণমূল কংগ্রেস হচ্ছে এই সমস্ত রাজা গাজীদের যারা দিনের পর দিন হিংসার পরিবেশ তৈরি করছে। না না, আমি বলছি ভাই, আমার মেমোরি গুগল, ভাই আমাকে বলতে হবে না, আমার মেমোরি গুগল আপনাকে বলতে হবে না। তৃণমূল কংগ্রেসটা কোনো ভদ্র সভ্য বাঙালি অস্মিতাকে নিয়ে যারা লড়াই করে, কোনো ভদ্র সভ্য মানুষ তৃণমূল কংগ্রেস করে না। এই দলটা আরাবুল, মনিরুল, আকরুজ্জামান, আমিরুল, শাহজাহান, জাহাঙ্গীরদের, রাজাগাজীদের দল তৈরি হয়েছে। এই দলটা মানুষের দল নেই। মা মাটি মানুষ যারা স্লোগান দিয়েছিল, জয় বাংলায় স্লোগানে মুখরিত হয়েছিল, সেই বাংলায় আজকের দাঁড়িয়ে মায়ের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে। মমতা ব্যানার্জি তোষণ আর তুষ্টিকরণ করে মুসলিম পাড়ায় গিয়ে শুধু টুকি টুকি করেছে আর ঘোমটা দিয়ে ভাবছেন যে মুসলমান পাড়ায় গিয়ে তেতিয়ে মুসলমানদের গরম করে নির্বাচনী বৈতরণী এবারে পার হবে। এবারে কিন্তু সেগুড়ে বালি। বাংলার মুসলমান সমাজ কালের দেওয়ানের লিখন তৈরি করে ফেলেছে। বাংলার মানুষ মুক্তি চাইছে, পরিত্রাণ চাইছে। আমরা আর বোম বাঁধতে চাই না, আমরা আর বোম মারতে চাই না। আরাবুল বলুক, শওকাত বলুক, আর এই রাজাগাজী বলুক, কিংবা মনিরুলরা বলুক, আমরা এবারে বোম বাঁধব না। আমাদের হাতে, এক হাতে থাকবে পেন, অন্য হাতে থাকবে কম্পিউটার, এক হাতে থাকবে কোরআন, এক হাতে থাকবে আমাদের ধর্মগ্রন্থ, অন্যদিকে থাকবে আমাদের জীবন জীবিকার দিশা নিয়ে আমরা আসবো। আমরা কারোর ভোট মেশিনারি হিসাবে কাজ করতে চাই না। গোটা বাংলা জুড়ে যারা বেলডাঙ্গাতে দাঙ্গা লাগায়, বেলডাঙ্গাতে নিরীহ মানুষকে যারা মারে, যারা হরগোবিন্দ দাস, চন্দন দাসদের খুন করে, বাংলার আইনের শাসন যদি থাকতো, মমতা ব্যানার্জির তোষণ তুষ্টিকরণের রাজনীতি বাংলার মাটিতে আর কতদিন চলবে মনিদা বলতে পারবে? বাংলায় কেন আইনের শাসন নেই? বাংলায় কিসের শাসন আছে? গুন্ডামু করবে প্রকাশ্য দিবালোকে, আইনের শাসন তাদের জন্য থাকবে না কেন? পুলিশ কোথায়? পুলিশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পালে হাওয়া দিচ্ছে, না মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়ায় চটি দৌড়ে? কাসেম ভাই, আমি আসি, আমার দ্বিতীয় অগ্নিবাণ নিতে হবে, তার আগে আমি একটা কথা বলি। মণিশঙ্কর বাবু বলছেন যে যাত্রাপালা ইত্যাদি। মণিশঙ্কর বাবু, আপনি একটু গিয়ে খোঁজ নিন। বারকে সন্ধ্যে 6টায় কিশলয়ের অগ্নিবাণ রিপাবলিক বাংলার সবচেয়ে বেশি মানুষ দেখেন, তারা পছন্দ করেন বলে। আপনার পছন্দ হবে কি হবে না, অথবা আপনি যাত্রাপালা বলবেন কিনা, তাতে কিছু এসে যায় না। মানুষের যতক্ষণ ভালোবাসা থাকবে ততক্ষণ আমরা তো যা করছি প্রশ্ন করেই যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।